ক্রিকেটের মোড়ল ভারতকে সুবিধা দিতেই অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে আবার কঠিন বিপদে ফেলল আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল সামনে রেখে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছে এই দুই সেমিফাইনালিস্ট। তারা দুদলই দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেবে, তবে সেখানেই ম্যাচ খেলবে কিনা তা নিশ্চিত নয়। ভারতের পাকিস্তানে না খেলার সিদ্ধান্তের কারণে সেমিফাইনালের ভেন্যু নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যার ফলে এই দুই দলকে এক অনিশ্চিত যাত্রার মুখে পড়তে হচ্ছে। ভারতের প্রতি আইসিসির এই পক্ষপাতিত্ব নিয়েই থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, দুবাইয়ে 4 মার্চের সেমিফাইনালে অংশ নেওয়া দলটিকে যথাযথ প্রস্তুতির সময় দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর ফলে একটি দল এমন পরিস্থিতিতে পড়বে যেখানে তাদের পাকিস্তান ছেড়ে দুবাই যেতে হবে, আবার পরদিনই পাকিস্তানে ফিরে আসতে হবে, কারণ লাহোরের সেমিফাইনাল 5 মার্চ অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়া এরই মধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তারা নিশ্চিতভাবেই সেমিফাইনালে পৌঁছে গেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও করাচি থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেবে। তবে সেমিফাইনালের ম্যাচ আপ এবং ভেন্যু চূড়ান্ত হবে শুধুমাত্র রোববার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার শেষ গ্রুপ ম্যাচের পর। নিশ্চিতভাবেই ভারত দুবাইয়ে খেলবে, তাদের গ্রুপে অবস্থান যেমনই হোক না কেন। এর ফলে বি গ্রুপের দুই দল কোথায় খেলবে তা নির্ধারিত হবে ভারতের ম্যাচের পরেই। এরকম পরিস্থিতির সৃষ্টি হওয়া আগে থেকেই প্রত্যাশিত ছিল, কারণ ভারত তাদের সব ম্যাচ পাকিস্তানের বাইরে খেলবে। যদিও পাকিস্তানি চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজক, তবে পিসিবি ভারতকে পাকিস্তানে খেলার জন্য রাজি করানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে তারা ভারতের সব ম্যাচ লাহোরে আয়োজনের প্রস্তাব দিয়েছিল, কিন্তু বিসিসিআই জানায় ভারত সরকার পাকিস্তানের দল পাঠানোর অনুমতি দেয়নি। রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই জটিলতা, ভেন্যু নিয়ে এই অনিশ্চয়তা ফাইনাল পর্যন্ত গড়াবে। যদি ভারত সেমিফাইনাল জেতে তবে ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে, কিন্তু ভারত যদি হেরে যায় তবে ফাইনাল হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেক্ষেত্রে ফাইনালের আগেও অন্য ম্যাচের জয়ী দল থাকতে পারে এখনকার মতো অনিশ্চয়তাতেই। এদিকে ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন না সাবেক ইংলিশ ক্রিকেটাররা। তবে এবার তাদের পাল্টা জবাব দিয়েছেন সুনীল গাভাস্কার। তবে সেটা করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। গাভাস্কারের মতে ভারতকে নিয়ে ইংলিশ ধারাভাষ্যকারদের প্রশ্ন তোলা উচিত নয়, কারণ ভারতের টাকাতেই তাদের সংসার চলে। কিভাবে ভারত তাদের অর্থনৈতিকভাবে উপকার করছে তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। গাভাস্কার বলেন, এই বিষয়ে কিছু বলতেও ইচ্ছা করছে না। ওরা বুঝছে না ভারত খেলার মান, প্রতিভা এবং সর্বোপরি ক্রিকেট থেকে রোজগারের দিক থেকে সকলের আগে। টেলিভিশন ও অন্য সত্য থেকে ভারত যা আয় করে তা দিয়ে গোটা বিশ্বের ক্রিকেট চলে। ওদের বেতনটাও সেখান থেকেই আসে। ভারতের টাকাতেই ওদের সংসার চলে, আর ওরাই ভারতের গায়ে কালি দেওয়ার চেষ্টা করে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।